কোনো বাবা যদি 60 বছরও উপার্জন করে যায়, এরপরও সন্তান বাবার মৃত্যুর পরে উপার্জন বন্ধ করে না, সে আবার রোজগার করে, তাহলে পৃথিবী উপার্জন এটা একটা পৃথিবীর আল্লাহর কুদরত, ধারাবাহিক ধারা, চলমান ধারা। আমনে মূল্যে কোনো আমনের ফুতে কামাই রোজগারি বন্ধ করে দিবেন, সে আবার উপার্জন করবে। তো আর তাইলে আমি যে দুই করতে পারি করলাম। এরপরে যদি এমন হইতো যে আমি থাকতেই আমার পরে পৃথিবীতে উপার্জন বন্ধ হয়ে যাবে, অথচ বাচ্চাটা থাইকা যাবে, তাহলে আমার পরে আমার সন্তান বিপদে পড়ে যাবে, আর তো কামাই রোজগারি পৃথিবীতে থাকবে না। তাইলে না একটা কথা ছিল যে আমি থাকতে আমার জি ফুতেরও পরবর্তী 60 বছরের সবকিছু গুছাই দিয়ে যাইতে হবে। এটা কি বিষয় বলেন? আমরা মৃত্যুর পরে পৃথিবীতে আর উপার্জন হবে না, তো তাইলে আর সমস্যা কি? তাইলে আর সমস্যা কি? এজন্য বুজুর্গানে দিন বলেন, দুনিয়ার জন্য ওইটুকুই করো যেটুকু সময় তুমি এখানে থাকবা, আখিরাতের জন্য ওইটুকু করো যেটুকু সময় তুমি সেখানে থাকবা। স্বল্প সময়ের দুনিয়া আর অনন্তকালের আখিরাত, অনন্তকালের যা শুধুই শুরু হবে আর শেষ হবে না। অনন্তকালের আখিরাতের জন্য পুঁজি কোথায়? খামখেয়ালি খামখেয়ালি বৃদ্ধ মানুষ, এ বয়স্ক অনেক লোক আল্লাহ তাআলা সুন্দর একটা অল্প কয়টা দিন হায়াত দিছিলেন। বয়স্ক মানুষ এমন সুন্দর হায়াত, এই আপনার বসে বসে জিমা আর বাকি টাইম ফান খায়, বন খায়, বিড়ি খায়, চা দোয়ানে বইয়া থাকে, ফাইলে কদ্দুর আপেল টাফেল খায়, মালটা আর সিটিয়া ঘুমা, শেষ। এই গপ মারে বসে বসে। এর জন্য আখিরাত, এটুকুতেই আখিরাত। এত খামখেয়ালি করলে আখিরাত মিলবে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এজন্য বাপ, আপনারা এটা ভাবতে শিখবেন, নিজের ছেলে, নিজের মেয়ে, নিজের স্ত্রী এবং নিজে, আমি এবং আমার পরিবার, তাদের আখিরাত এটাই আমার জিন্দেগি, ডিউটি। আমার নামাজ সন্তানের নামাজ, আমার ঈমান সন্তানের ঈমান, আমি গুনাহ থেকে বাঁচবো, পরিবারকেও বাঁচাবো। এই ফিকির রাখা, এই ফিকির রাখা। দুনিয়া যার জন্য যেটুকু বরাদ্দ এটুকুই মিলবে, বেশি হবে, বেশি হবে। বেশি পরিশ্রম করলে বেশি দুনিয়া উপার্জন, মিশা কথা। তো মাটি কাটে যেতে তার বেশি উপার্জন হওয়ার কথা, কারণ তার তো ঘাম ধরে বেশি। কথা বলেন না কেন? যারা ঢাকা শহরে রৌদ্রের মধ্যে অটো চালায়, রিক্সা চালায়, তো সে তো কষ্ট বেশি করে, তো তার টাকা বেশি হওয়ার কথা না? তাহলে যে বেশি পরিশ্রম করবে আপনার, সে বেশি উপার্জন করবে, এটা কোনো কথা? বেশি শিক্ষিত হইলে বেশি উপার্জন, বহুত শিক্ষিত, হ্যাঁ, ঘাস কাটে বয়ে বয়ে। একটা চাকরির জন্য জুতা ক্ষয় হইয়া 3-4 জোড়া শেষ, মুরুক্ষের অধীনে এরপরে চাকরি করে। আমি চিনি, মানে যে মিয়া বস, গার্মেন্টসের মালিক, ওই হলো একেবারে গন্ড মূর্খ। আর ওই ম্যানেজার সাহেব যিনি অধীনে চাকরি করে, উনি ডক্টরেট করা বিদেশ। তো কি তোর বেশি পড়লে দুনিয়াবি বেশি উপার্জন হয়? এটাও তো ভুল কথা। কারণ অনেক মূর্খ লোক আছে যাদের কোটি 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 টাকা নাই। এমন আমাদের লাকসামে একজন আছে, আমাগো বাড়ি ঢাকা শহরে একটা পূর্ণাঙ্গ মডেল টাউনের মালিক। মডেল টাউন বুঝেন? মানে একটা বিল্ডিং না, একটা বিশাল বড় এলাকা মনে করেন, এলাকার সবগুলো পুরো এরিয়াটার মালিক। বেটা বেটা একবারে গন্ডমূর্খ। আমরা দেশে কয় এরে হে পেপার উল্টাইয়া ধরে। পেপার কেমনে ধরে এটাও জানে না, পেপারটাও বাউ করে ধরতে, এমন মূর্খ। কিন্তু হাজার হাজার কোটি টাকার মাল। তো কি হয়েছে? এজন্য এর অর্থ হলো এটা, ওই শব্দের মধ্যে, অক্ষরের মধ্যে, বইয়ের মধ্যে রিজিক না।
রিজিক আসমান। ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, আসমানে রিজিক। আল্লাহ বলেন অফিস সামাই রিজকুকুম, তোমাদের রিজিক আসমান, তোমাদের রিজিক আসমান। অর্থাৎ ওইখানে আল্লাহ তাআলা যার জন্য যা বরাদ্দ করেন, এটা একদম সহজ বিষয়। এটা মানলে জীবন একদম সহজ, যে আমার জন্য তাই আসবে যা আমার জন্য আল্লাহ তাআলা বরাদ্দ করছে। করার বিনিময়ে আসবে আমার তকদিরের জন্য, না করার বিনিময়ে আসবে আমার তকদিরের মনে। অর্থাৎ যাকে আল্লাহ যেভাবে দিবেন, কে কোথায় নড়াচড়া করবে, আল্লাহ তাআলা এটা সিদ্ধান্ত করা আছে। বলে আমি তাহলে হুজুর কামাই রোজগারি বন্ধ করি, চাই করতে আইয়ে আপনি বন্ধ করে চান করতে গায়ে, আপনি দেখেন করতে গাছ। অর্থ হইল আপনি পারতেন না। যার জন্য যখন যেই মুহূর্তে সে কোথায় থাকবে, এটা তো আল্লাহর ফয়সালা আছে। কাজে আপনি কাম না কইরা আপনার বাপের ক্ষমতা অনেক হইয়া দেবে, কারণ এইটাই তো তাকদীর। কথা বুঝেন না? এটা তো লেখাই আছে আপনার লিখবে, তা আপনার জন্য লেখাই আছে আপনার রিজিক সৌদি আরব রিয়াদে, আপনি এনে বাপ খাবেন, আপনার বাপে খাবাই তার ঠিক এই সময় মতো আপনাকে মালিক কই পাঠাই দিবে, আপনার রিজিকের জায়গা পাঠাই দিবে, কর্মের জায়গা পাঠাই দিবে। এজন্য আল্লাহ তাআলা যার জন্য যেভাবে বন্টন করছেন ওইভাবেই হয়। নাহলে পঙ্গু মানুষ, অসল মানুষ, অক্ষম মানুষ, ওরা খায় কেমনে? ওর জন্য আল্লাহ এভাবেই লিখে রাখছেন কার মাধ্যম হইয়া খাবো, কে খাবো। আমি অনেক সময় বলি যে অনেকেই মনে করে উপযুক্ত বয়স হয়ে গেছে কিন্তু বিবাহ করে না, বউ খাওয়ামো করতে। অপদার্থ এটা বুঝে না যে যেই মহিলাকে আমি বিবাহ করব, মহিলা ওই মেয়েটা তোমার বাড়িতে আসবে, তোমার বউ তো বেডি বুঝি আইয়া লাগবে তোমার বাড়িতে, আর বেডির ভাত তরকারি থাকবো বাপের বাড়ি। কথা বুঝেন নাই? আমি যার রিজিক মহিলা, তো মহিলা আইসা করবে ঢাকা, আর মহিলার রিজিক থাকতে যাইব কুমিল্লা। মহিলা তো মহিলার রিজিক নিয়েই আসবে, আসবে না? কথা বলেন। যার রিজিক সে তারটা নিয়ে আসবে কিনা, সহজ বিষয়। ওই নারী তো তার রিজিক নিয়েই আসবে। এতদিন বাবার মাধ্যমে সে উপার্জন হইতো, আল্লাহ এভাবে সিস্টেম রাখছে, আজকে স্বামীর মাধ্যমে উপার্জন হবে, সেটাই আল্লাহ রাখছে। এ তো সবকিছু সাজানো আল্লাহর এই কায়নাতে, আল্লাহর এই সৃষ্টিতে। আল্লাহ বলছে একটি বিষয় অপরিকল্পিত, এলোমেলো, আল্লাহ বলছে এমন কিছু না। এমন কিছু কি আল্লাহ জাল্লা কিছু না। হ্যাঁ, আল্লাহ তাআলা বলছেন সবকিছু অকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, কুল্লুন ফি কিতাবিম মুবিন। কায়নাতের সবকিছু আমি আল্লাহ তাআলা স্পষ্ট তাকদীরের মধ্যে লিখে রেখেছি। ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। শুকনা কিংবা ভিজা, জলে কিংবা স্থলে, আল্লাহ বলে যেখানে যা সব কিছু আমি আল্লাহ সুস্পষ্ট কিতাবের মধ্যে লিখে রেখেছি। একটা পাখির নড়াচড়া, একটা পিঁপড়ার হায়াত সিদ্ধান্ত করা আছে, যার কারণে পিঁপড়া আমার থেকে বাচ্চা গেছে, ওই নিয়ে আবার টিপ দিয়ে মেরে গেছে। একটা মশার হায়াত সিদ্ধান্ত করা আছে, যার কারণে আমি বাড়ি দিছি আর এটা মরে নাই, উড়ে গেছে, কিন্তু হে বাড়ি দেওয়া নেই, থাপ্পড় দেওয়া মরে গেছে। ফয়সালাই এভাবে সিদ্ধান্ত করা সব। এখানে সামান্য পরিমাণ অপরিকল্পিত এলোমেলো লা তাবদীলা লিখালকিল্লাহ। আল্লাহ বলেন আমার সৃষ্টিতে কোনো পরিবর্তন হবে না, কোনো পরিবর্তন হবে না। এই জন্য আমাদের এটা বোঝা উচিত। আপনাদের দিলের মধ্যে ইয়াকিন নেন, নিজের মধ্যেই বুঝেন, নিজের স্ত্রী, নিজের সন্তান এবং নিজে হারামের উপরে জিন্দিগি চালায়। এই বাটপারি সিটারি আয়
এই 2 নম্বরই 3 নম্বরই আয়, সুদের টাকা, কিস্তির টাকা, হারাম টাকা, লোনের টাকা, আল্লাহর নাফরমানি করা টাকা। সুখ হয় না, ইজ্জত হয়। প্রত্যেক সুদখোরকে মানুষ সুদখোরই বলে, সামনে কোকার পিছনে। প্রকাশ্যে বলতে না পারুক, হয়তো ক্ষমতার ভয়ে অথবা কোনো কারণে নাও বলতে পারে, কিন্তু পিছনে হলেও আপনার যেটা আপনি করেন এইটাই মানুষে করে, আরেকটা করে। আপনি সুদখোর আর মানুষে আপনার ব্যাপারে কেউ যায় মাশাআল্লাহ উনি একজন জোনায়েদ বাগদাদি, আয় মানুষে চিরা খায় আর আপনি হুদা ভাত খান। বুঝেন নাই কথা? মানুষ সব চিরা খায়, ওটা ভাত খায়, মানুষে আমাদের চিন্ত না। আমাদের আরবিতে বলে অফিকা উয়ুবুন ওয়ালিন্নাসি আয়ুন। আরবি একটা প্রবাদ যে তোমারও দোষ আছে, মানুষেরও চোখ আছে। তোমারও কি আছে, মানুষেরও কি আছে। এখন যে সন্ধ্যা, তো এখন আমনের কেউ কেউ এখন বলবে যে এখন দুপুর, তো তৈরি তো মানুষ চিনবে না কেন? আপনারে চিনবে না, আপনি বাট পার না সিটার, মানুষ চিনত না কেন? আপনি দিনদার না নেককার, চিনবে না কেন? চিনবে না কেন? অতএব প্রত্যেকটা মানুষ এটা বুঝা উচিত, হারাম করে নাফরমানি করে ইজ্জত মিলে না, সম্মান মিলে না, ঘৃণিতই হয়। কেউ হয়তো বলতে পারে, কেউ হয়তো বলতে পারে না, এতটুকুই। কিন্তু তাকে তার পরিচয়ই মানুষ চিনে, তার পরিচয় চিনে। এজন্য আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ ওই বাচ্চার কথা বলতে গিয়ে বলছি এতগুলো কথা। অর্থ হলো এটা বুঝানো, নিজে দিন শেখেন, দিনের উপরে চলেন, সন্তানকে দিন শেখান, স্ত্রীকে দিন শেখান। আমরা মুসলমান, এছাড়া আমাদের কোনো মুক্তি নাই। হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই নবীজি বলছেন, প্রতিটি মানব সন্তান বাচ্চা আল্লাহকে মানার পুরা যোগ্যতা নিয়েই ভূমিষ্ঠ হয়, কিন্তু মা বাবা ইহুদি বানিয়ে দেয়, খ্রিস্টান বানায় দেয়, অগ্নিপূজক বানিয়ে দেয়। নবীজি বলছে পিতা মাতা বাচ্চাটাকে বেঈমান বানায় দেয়, বেঈমান মুশরিক বানায় দেয়। বাচ্চা তখন আর নিয়ন্ত্রণ করতে পারে, আফসোসের বিষয়। অথচ একজন মুসলিম মা বাবার প্রথমেই শেখা উচিত ছিল যে আমার সন্তানের জীবন গঠনে আমার দায়িত্বটা কি, কিভাবে সন্তানকে গড়তে হয়। টেলিভিশন থেকে শেখে, আল্লাহর কোরআন থেকে শেখার প্রয়োজন নেই। টেলিভিশন থেকে শিখছে, টেলিভিশনের মহিলা বলছে 2 বার ব্রাশ করতে, লাইফবয় সাবান লাগাইতে, কাজে এটাই সঠিক। টেলিভিশনের ওই বেটি বলছে। অথচ এই ব্যাপারে আল্লাহর কোরআন বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি বলছেন এটা জানারও প্রয়োজন, জানারও প্রয়োজন। ইসলাম একটা বাচ্চার একেবারে শুরু থেকে খেয়াল রাখছে, এত সুন্দরভাবে সাজানো আছে যে একটা পুরুষকে বলছে তুমি যে স্ত্রী নির্বাচন করবা সেটা যেন দিনদার হয়। ফাজফার বিজাতিদ দ্বীন, নবীজি বলছে দিনদার স্ত্রীকে প্রাধান্য দিও। তারিবাত ইয়াদা, যদি না করো আল্লাহ যেন তোমার বেইজ্জতি করে। নবীজি বলছে আল্লাহ যেন তোমাকে কি করে, বেইজ্জতি করে। নবীজি এই কথাটা বলছে যদি দিনদারি, দিনকে প্রাধান্য না দাও। কেন? তাফসীরের মধ্যে হাদিসের ব্যাখ্যায় আছে এর একটা অন্যতম কারণ হলো এটা শুধু এই নারী আমার স্ত্রী না, এ আমার আগত সন্তানের কি মা। তাহলে তার চরিত্রের উপরে, তার আখলাকের উপরে আমার আগামী বংশ, আগামী জেনারেশন
আমার আগামী সন্তানের ভবিষ্যৎ। এইটাই যদি বাজারে ঘুরুন না হয়, মানুষের ব্যাড ঐত্রে দেখা না হয়, তো এর ঘর থেকে, এর গর্ভ থেকে, গোবর থেকে তো দুর্গন্ধই ছড়াবে, এখান থেকে সুঘ্রাণ আসবে করতে। তো যে নারী বেহায়া, বেপর্দা, যে নারী নিজেকে দেখানো বাইরে এটাই পছন্দ করে, গান, নাটক, সিনেমা, হিন্দি সিরিয়াল, টেলিভিশন, এটা নিয়েই যার জীবন কাটে, সময় কাটে, এই অপদার্থ মহিলার থেকে নেককার সন্তান কিভাবে হয়? কিভাবে হয়? তাইলে ইসলাম বাচ্চার জন্য, বাচ্চার মাকে পর্যন্ত খেয়াল রাখছে। আমার কাছে সুন্দর বই আছে, কোরআন সুন্নাহর আলোকে প্যারেন্টিং, মানে পিতা মাতা কিভাবে একবারে জন্ম লগ্ন থেকে সন্তানকে গড়ে তুলবে, এটা ইসলামের আলোকে সুস্পষ্ট ব্যাখ্যা আছে। কতদিন দুধ খাওয়াবে, বাচ্চা প্রসবের পরে কি দায়িত্ব, এভাবে ভাঙ্গা ভাঙ্গা একবারে জন্মলগ্ন থেকেই ইসলামের সুনির্দিষ্ট দিক নির্দেশনা দেওয়া আছে। আমাদের মানসিকতা হলো কোরআন থেকে নেওয়া, আল্লাহর দিন থেকে দিক নির্দেশনা নেওয়ার ইচ্ছা, আগ্রহ একদমই কম। টেলিভিশনে অতএব দেখা দেখ, এটা করতে দেখছি, এক বাসায় দেখছি দলিল, বুঝেন না? একটা কিছু দিগেবেন যে এটা আপনি ঘরে রাখছেন কেন, কই দেখলেন এটা? খুব এক বাসায় একদিন বেড়াইতে গেছিলাম এক বাসা, সেখানে এটা দেখে খুব ভালো লাগছে, এই জন্য এটা কিনছি। এটা বুঝি কত হবে? আপনি এক বাসায় দেখছি, আরেক বাচ্চারে দেখছি, আরেকজনের মধ্যে দেখছি। এই মানুষকে ওইখানে দেখছে, সেখানে দেখছে, টেলিভিশনে দেখছে, নাটকে দেখছে, সিনেমায় দেখছে, অভিনয়। অথচ নাটক, সিনেমা এরা নিজেরাই এটাকে বলে অভিনয়। তো অভিনয় যে ধোঁকা, এটা তো এই শব্দটারই অর্থ। অভিনয় তো আসল না, এটা তো হলো অভিনয়, মানে ধোঁকা। এটা বাস্তবতা না, বরং অভিনয়। তো এইটা বাস্তবতা হবে কেন? বাস্তবতা হলো মানুষের আল্লাহ তাআলা যে দিক নির্দেশনা দিয়েছেন সেটা, কোরআন সুন্নাহ। সর্বক্ষেত্রে বিবাহর সময় যদি জেনে নিত যে বিবাহ কাকে বলে আর তালাক কাকে বলে, স্ত্রীকে প্রথম দিন থেকে কিভাবে চালাইতে হয়, কিভাবে সংসার করতে হয়, এটুকু যদি জানতো, তো লাখ লাখ তালাকের ঘটনা হতো। কিন্তু না, আল্লাহ জাল্লা কতক্ষণ কোনো নিয়ম নাই, কানুন নাই, কতক্ষণ ফিটালাইছে, কতক্ষণ বাইরে অথবা রাগ উঠছে, 3 তালাক দিয়ে দিছে, দিয়া মায়েরা ধইরা চলে গেছে। শেষে 3 দিন পরে, 2 দিন পরে এখন আইসা বে বে করে কান্দে হুজুরদের কাছে, হুজুর 2-3টা বাচ্চা ছোট ছোট, একবারে বেশি ফ্যাস হয়ে যাব, কি করা হুজুর দেখেন না, কোনোভাবে জোরাতালি দিয়া মিলাই দেওয়া যায় না, নাহলে একবারে বেশি ঝামেলা হবে। বেশি ঝামেলা হইব, আগে বোঝেন নাই, আগে ভাবেন নাই কেন? আগে ভাবনার দরকার ছিল না। রাগ উঠছে, মানুষের রাগ কি আর কোনো বিষয় ওঠে না? তো অন্যান্য বিষয়, আপনার অন্য কোনো বিষয়ে রাগ উঠলে মানুষ কি এরকম সব ভাঙ্গা চুরা ফেলে? তাইলে এই জন্য দিন শেখা দরকার, দিন শেখা দরকার। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, এর অর্থ প্রত্যেক মুসলমান মাদ্রাসায় ভর্তি হওয়া ফরজ, এটা না। এই হাদিসের অর্থ কি এটা যে প্রত্যেক মুসলমানের জন্য মাদ্রাসায় ভর্তি হওয়া ফরজ? না না, এটার অর্থ এটা না। প্রত্যেক মুসলমানের জন্য দ্বীনি ইলম অর্জন করা ফরজ। অর্থাৎ
মাদ্রাসার নিয়ম মাফিক সিরিয়ালে হোক, আচ্ছা যদি ওইটা না পারেন, আপনার যখন যা প্রয়োজন ইসলাম মতো চলতে গেলে, জীবন চলতে, ওইটুকু কমপক্ষে জেনে নেওয়া, ওইটুকু জেনে নেওয়া, ওইটা ফরজ। এবার আপনি যদি এটা নিয়ম মাফিক মাদ্রাসায় না পড়েও কোনো হক্কানি আলেমে দ্বীন থেকে জেনে নেন, বুঝে নেন, ঠিক আছে, আমার মানা আনা দরকার, বুঝা দরকার। বহু মানুষ জানেন নিজেরা চলতে গিয়ে প্রতিনিয়ত সাংসারিক পেরেশানির কথা শুনলে খুব মায়া লাগে। এক এক মানুষ আমাদের কাছে তো আর বলে না, আমগো কাছে তো বলে, চিঠি লেখে, কাগজ লিখে দেয়, কেউ মেসেজ দেয়, কেউ কথা বলতে চায়, সবাই তো খুঁজাও পায় না। কিন্তু এত আফসোস লাগে, আহারি বেচারা 25 বছর বিদেশ করছে, ও মা, বেচারার জীবনটা মানে একটা তুষের আগুনের মতো, কলিজাটা ভিতরে এমনি হয়তো উপরে আছে ভালো, কিন্তু সুখ বলতে কিচ্ছু, সব শেষ করছে। কিন্তু প্রকৃত অর্থে ভালোবাসা, আন্তরিকতা পায়, আন্তরিকতা পায়। অনেক লোক, আমরা তো এই হজ উমরার সফরে গেলেও প্রবাসীদেরকে দেখি, খুব আফসোস লাগে, মানে বেচারার এত কষ্ট, এই রক্ত পানি করা, ঘাম ছড়ানো টাকা, বউ বাজারে বাজারে করে ফুলায়, এক ওয়াক্ত নামাজ পড়ে না, হেতে সারাদিন মোবাইল টিপে, মানুষও না জানোয়ারও না। তো তাহলে তো এই বেচারার এই 18 বছর বিদেশ করার এই ঘাম ঝরানোর সার্থকতাটা কি? জি ফুটে যদি অমানুষ হয়, তা আমি বিল্ডিং দিয়ে করব, কার বিল্ডিং কে চাই? কিত্তু চাই, বিল্ডিং কি আর একটা সাউন্ডের কিছু বলেন? আজ যদি এমন হতো যে পৃথিবীতে একমাত্র উনি একটা বিল্ডিং করছে, যাতে করে দলে দলে লোক অটো দিয়া সিএনজি দিয়ে আইয়া সাইয়া যাইতে আছে, আল্লাহু আকবার, বিল্ডিং করছে। এমন আগে ছিল, আমার ছোটবেলায় মনে আছে, আমরা ছোট থাকতে কোনো গ্রামে নানার বাড়িতে দেখতাম যদি মোটরসাইকেল আইতো একটা, তো পুরা গ্রামের বাড়ির বাচ্চা কাচ্চা বেডির মেডি তাইয়া দৌড় দিয়া চাইতো, আরে সুবহানাল্লাহ, হুন্ডা আইছে চাইতো। এখন কি সেটা আছে সময়? তাইলে এই খাট, পালং, সোফা, ফার্নিচার, এগুলো বাস্তবিক অর্থে খুব বেশি কিচ্ছু না। এগুলো কে দেখে? কাঠটা কিত্ত দেখবে, সোফা চেনে না এমন পাগল আছে নাকি? কিন্তু একটা রিক্সাওয়ালা ঠেলাওয়ালার ঘরে একটা ফ্রিজ আছে, ওয়ালটনের ফ্রিজ তো সবার ঘরে ঘরে আছে। তাইলে এগুলো যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস, এগুলো সবার ঘরেই এখন আছে। তাহলে এইটা আহামরি কিচ্ছু না। আমার সন্তান, আমার স্ত্রী, আমার পরিবারের সদস্যগুলো, এটা হলো আমার মূল বিষয়, উল্লেখ করার বিষয় যে আমার ছেলেরা নামাজ পড়ে, আমার মেয়েরা পর্দা করে, আমার ঘরওয়ালা সবাই আল্লাহর কোরআন পড়তে পারে, এটা হলো সফলতা। এটা কিছু বলার মতো কথা। আমি আল্লাহর রহমতে আপনার দোয়ায় 2টা সোফা বানাইছি, দোয়া করেন। কিতা দোয়া করতে? সোফা বানাইছে, আর মানুষের সব টুল বানাইছে, আমনে একবার সোফা বানাইছে। এইটার মধ্যে দোয়া করেন, একটা বিল্ডিং করছি, এটা দোয়ার কিতা আছে বলেন? এটা কিতা দোয়া করতো? যে দোয়া করেন সামনের সোমবারে ছাদ ডালাই, ছাদ ডালাইয়ের এবার দোয়া কি বলেন? ছাদ ডালাই তো ছাদ ডালাই, এটা এবার দোয়া করতো কিতা? মানে খাস করে আমার কাছে মানে খাস করে হুজুর দোয়া করে কি খাস দোয়া মানে? মানে এমন ভাবে যেন ডালাই হয়, যেন সাফে নিচে পড়ে যায়, যাতে খাস ভাবে একদম যেন ছাদ ভাঙ্গা পড়ে, ছাদের লেগে খাস দোয়া করতে। মোটরসাইকেলের জন্য মোটরসাইকেল কিনছে, এটা লেগে খাস করে দোয়া করতে। আফসোসের বিষয়, কি জন্য দোয়া চাইবে মুসলমান সেটাও বুঝে। সন্তানের ঈমান,
সন্তানের নামাজ, পরিবারের নামাজ, আখিরাত, মূল দোয়ার বিষয় তো হওয়ার কথা ছিল এইটা। কোরআনুল কারীমের মধ্যে আছে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়্যাতি, আল্লাহ আপনি আমাকে পূর্ণ নামাজি বানান এবং আমার সন্তানদেরকেও। তাহলে এই দোয়ার বিষয় এটা, দোয়ার বিষয়। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে, ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক, আল্লাহ আপনি আমার বংশধরকে কিয়ামত পর্যন্ত উম্মতে মুসলিমা আপনার অনুগত হিসাবে কবুল করে নেন। এটা দোয়া বংশধরের জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম হযরত হাজেরা এবং ইসমাঈল ওনাদের দুইজনকে যখন মরুভূমিতে আল্লাহর ঘরের কাছে রেখে আসছেন, একাকী, কেউ নাই, ঘাস নাই, পানি নাই, মানুষ নাই, কিচ্ছু নাই, এরকম দুধু মরুভূমিতে যখন রেখে আসছেন, সেদিন তিনি দোয়া করছেন, কোরআন শরীফে আছে, রব্বানা লিয়ুকিমুস সালাহ, আল্লাহ আমার স্ত্রী সন্তান যেন নামাজ আদায় করে। কোন মুহূর্তে? যেই মুহূর্তে এক ফোঁটা পানি নেই, বিছানা নাই, মানুষ, তখনও উনি ফিকির করছেন যে আল্লাহ আমার সন্তান বিবি তারা যেন নামাজ পড়ে। ও বাত্তরকারী আল্লাহ, এগুলো আমি জানি। ওনার ইয়াকিন ছিল যারে আল্লাহ সৃষ্টি করছেন তারে যদি আল্লাহ হায়াত দেয় তো রিজিকও দিবে। যার হায়াত আছে তার কি আছে? রিজিক। এটা সোজা হিসাব, সোজা হিসাব। আর কোনো মানুষে সব বেলা পেট ভরে ভাত খায় না, তো কাজেই কম বেশ হইতেই পারে, কম বেশ হইতেই পারে। কেউই আপনার সব বেলা কি খায় না? পেট ভইরা খায় না। তো কাজে হায়াত আছে তো রিজিকও আছে। ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদা কামা ইয়াতলুবু আজারাহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই কোন মানুষের মৃত্যু যেমন তাকে তালাশ করে আনে, রিজিকও তাকে সেভাবে তালাশ করে নেয়। আপনার রিজিকই আপনাকে খুঁজে নিবে, খুঁজে নিবে। আপনি ফিকির, এত অস্থির হবার কিছু না। তাহলে আমাদের এটা বোঝা উচিত। এই আপনারাই বুঝেন, 10 জন হোক, 5 জন হোক, একজনই বুঝেন যে আমার আসলে কর্তব্য কি। কর্তব্য এই যে ছোট বাচ্চা মনে করে এই বাবার কাছে আমানত, আমানত। এক বাচ্চার হাসি সারা পৃথিবীর শ্রেষ্ঠ হাসি। কোনো বাবা, কোনো মা যখন ছোট্ট মাসুম বাচ্চার হাসি দেখে, তো এক বাচ্চার হাসি সারা পৃথিবীর সব সুন্দরের চাইতে আমার কাছে মনে হয় কোটি গুণ বেশি সুন্দর। পবিত্র হাসি, গুণামুক্ত হাসি, গুণামুক্ত, কারণ সে মাসুম, সে নিষ্পাপ। তাহলে এই যাকে আল্লাহ তাআলা আমার হাতে দিছিলেন নিষ্পাপ, আমি তারে ধীরে ধীরে নষ্ট করে দেব। তো এটা আমানতের খেয়ানত হলো না? কথা বলেন, আমারে জবাবদিহি করতে হবে না? আল্লাহ তাআলা তো মোবাইলে আসক্ত একটা বাচ্চা দেয় না, আল্লাহ তো চরিত্রহীন বাচ্চা আপনারে দেয় না, আল্লাহ তো আপনাকে দুষ্ট বাচ্চা দেয় না, আল্লাহ তো দিছিলেন পবিত্র বাচ্চা। আপনি তারে ধীরে ধীরে কি করে দিলেন? অবহেলা করে। সন্তানের জন্যই উপার্জনের এত ফিকির করে, কিন্তু সন্তানের আখলাকের ফিকির করে না। কি বোকা মানুষ! উনি কোনো মানুষই কিন্তু শুধু নিজের জন্য উপার্জন করে না, মানে আমি আমার জন্য, তা আমার জন্য তো টাকা 3000 হইলেই সারে, 5000 টাকা হইলেই সারে। কিন্তু এই যে মানুষ এত কষ্ট করে রোজগারের জন্য দেশে বিদেশে, এর মাকসাদ কি? হে বলে যে আমার বাচ্চা আছে, সন্তান আছে, স্ত্রী আছে, সংসার আছে আমার। তাইলে বউ বাচ্চা সংসারের জন্যই মানুষ এত কষ্ট করে, এত রক্ত পানি করে, এত টাকা পয়সা রোজগার করে। তো যার জন্য আমি এত কষ্ট করলাম, সেই যদি চরিত্রহীন হয়, অমানুষ হয়,
আল্লাহ রসুলকে অস্বীকার করে, বেআমল থাকে, তো আমি কি গাছটা কাটলাম? কোন নাফরমানের জন্য আমি কষ্ট করলাম? একজন বাবার তো উচিত এটা বোঝাপড়া করে না, যে ছেলের সাথে কথা বলা, যে আব্বা তুই যদি নামাজই না পড়ো তো তোর মতো জানোয়ারের জন্য আমি কি লেগে রোজগার করতাম? তোর মতো জানোয়ার বেনামাজি, তোরে আমি আমার জমি কেন দেব? তোরে আমার ঘরে খাওয়াবো কেন? তুই যেহেতু আল্লাহকেই পছন্দ করো না, তো বের হও, তোমার উপার্জন তুমি করো, তোমার খানা তুমি খাও। কোরআনুল কারীমের মধ্যে আছে, নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলছে ইন্নাহু আমালুন গায়রু সালিহ। নূহ আলাইহিস সালাম যখন ওনার ছেলে কাফের পানিতে ডুবে যাচ্ছে, নূহ আলাইহিস সালাম দোয়া করছিল আল্লাহর কাছে, আল্লাহ তাআলা বলছে ইন্নাহু লাইসা মিন আহলিক, সাবধান, দোয়া করবা না, হাত নামাও, ওই তোমার সন্তান নয়। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, এটা বেআমল, আর বেআমল সন্তান ইমানদারের সন্তান হয় না। আল্লাহ কোরআন বলছে ফালা তাসআলনি, সাবধান নূহ, নাফরমান সন্তানের জন্য আমি আল্লাহর কাছে কিছু চেয়েও না। কোরআন শরীফের আয়াত, নাফরমানের জন্য আমার কাছে কিছু চেয়েও না। আপনার ছেলে এক ওয়াক্ত নামাজ পড়ে না, আপনি হাতের লেগে দোয়া চায়, হুজুর আল্লাহর রহমতে তারার লেগে হুজুর জমি কিনছি, দোয়া করি। কিনতেন, কিনছেন কেন? কিনবেন আপনি? আখিরাত বর্জন করে দুনিয়া সাজাইবার কি অর্থ আছে? যে দুনিয়া সাজাইলেন সেই দুনিয়া আপনিও থাকবেন না, সন্তানও থাকবেন। তাইলে যদি আজকে এমন হইতো যে যা আমি কষ্ট করে যাক, আমি মরছি, আমার ফুত তো আর মরতো না, আমার জি তো আর মরবে না, তো ঠিক আছে না, তারাও তো মরে যাবে, তারাও তো মরে যাবে। যদি তারাই মরেই যায়, এরাও যেহেতু চলে যাবে, তাহলে কেন আমি শুধু দুনিয়া সাজাইলাম? আমার জন্যই আমি কি করলাম? বাচ্চার জন্যই কি করলাম? এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা নাহালা ওয়ালিদুন ওয়ালাদাহু মিন নুহলিন মিন আদাবিন হাসান। কোন মা বাপ তার সন্তানকে সবচেয়ে বড় উত্তম উপহার যা দেয় তা হচ্ছে উত্তম আদব, উত্তম আখলাক, উত্তম জিন্দেগি। যে মা বাবা তার সন্তানকে দিয়ে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সেই মা বাপ তার সন্তানকে সর্বোত্তম উপহার দেয়। কোন মা বাবার সার্থকতা এটা, যে তার সন্তানকে, বিবি বাচ্চাকে আদাবুন হাসান, উত্তম আদব শিক্ষা দিয়েছে, আখলাক শিক্ষা দিয়েছে, জিন্দেগি চিনায়া দিয়েছে, আল্লাহর পরিচয়, আখিরাতের পরিচয়, সন্তানের পরিচয়, মালিক চিনায়া দিছে, মুনিব চিনায়া দিছে, মুনিব। কোন বাবা যদি 60 বছরও উপার্জন করে যায়, এরপরও সন্তান বাবার মৃত্যুর পরে উপার্জন বন্ধ করে না, সে আবার রোজগার করে, তাহলে পৃথিবী উপার্জন এটা একটা পৃথিবীর আল্লাহর কুদরত, ধারাবাহিক ধারা, চলমান ধারা। আমনে মূল্যে কোনো আমনের ফুতে কামাই রোজগারি বন্ধ করে দিবেন, সে আবার উপার্জন করবে। তো আর তাইলে আমি যে দুই করতে পারি করলাম, এরপরে যদি এমন হইতো যে আমি থাকতেই আমার পরে পৃথিবীতে উপার্জন বন্ধ হয়ে যাবে, অথচ বাচ্চাটা থাইকা যাবে, তাহলে আমার পরে আমার সন্তান বিপদে পড়ে যাবে, আর তো কামাই রোজগারি পৃথিবীতে থাকবে না। তাইলে না একটা কথা ছিল যে আমি থাকতে আমার জি পুতেরও পরবর্তী 60 বছরের সব কিছু গুছাই দিয়ে যাইতে হবে। এটা কি বিষয় বলেন? আমরা মৃত্যুর পরে পৃথিবীতে আর উপার্জন হবে না, তো তাইলে আর সমস্যা কি? তাইলে আর সমস্যা কি? এজন্য বুজুর্গানে দিন বলেন দুনিয়ার জন্য ওইটুকুই করো যেটুকু সময় তুমি এখানে থাকবা, আখিরাতের জন্য ওইটুকু করো যেটুকু সময় তুমি সেখানে থাকবা। স্বল্প সময়ের দুনিয়া আর অনন্তকালের আখিরাত।
অনন্তকালের, যা শুধুই শুরু হবে আর শেষ হবে না। অনন্তকালের আখিরাতের জন্য পুঁজি কোথায়? খামখেয়ালি খামখেয়ালি বৃদ্ধ মানুষ, এই বয়স্ক অনেক লোক আল্লাহ তাআলা সুন্দর একটা অল্প কয়টা দিন হায়াত দিছিলেন। বয়স্ক মানুষ, এমন সুন্দর হায়াত, এই আপনার বসে বসে জিমা আর বাকি টাইম পান খায়, বন খায়, বিড়ি খায়, চা দোয়ানে বইয়া থাকে, ফাইলে দূরে আপেল টাফেল খায়, মালটা আর আর সিটিয়া ঘুমা, শেষ। এই গপ মারে বসে বসে। এর জন্য আখেরাত, এটুকুতেই আখেরাত। এত খামখেয়ালি করলে আখেরাত মিলবে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এজন্য বাপ, আপনারা এটা ভাবতে শিখবেন, নিজের ছেলে, নিজের মেয়ে, নিজের স্ত্রী এবং নিজে, আমি এবং আমার পরিবার, তাদের আখেরাত, এটাই আমার জিন্দিগি, ডিউটি। আমার নামাজ সন্তানের নামাজ, আমার ঈমান সন্তানের ঈমান। আমি গুনাহ থেকে বাঁচবো, পরিবারকেও বাঁচাবো। এই ফিকির রাখা, এই ফিকির রাখা। দুনিয়া যার জন্য যেটুকু বরাদ্দ, এটুকুই মিলবে, বেশি হবে, বেশি হবে। বেশি পরিশ্রম করলে বেশি দুনিয়া উপার্জন, মিশা কথা। তো মাটি কাটে যেতে তার বেশি উপার্জন হওয়ার কথা, কারণ তার তো ঘাম ধরে বেশি। কথা বলেন না কেন? যারা ঢাকা শহরে রৌদ্রের মধ্যে অটো চালায়, রিক্সা চালায়, তো সে তো কষ্ট বেশি করে, তো তার টাকা বেশি হওয়ার কথা না? তাহলে যে বেশি পরিশ্রম করবে আপনার, সে বেশি উপার্জন করবে, এটা কোনো কথা? বেশি শিক্ষিত হইলে বেশি উপার্জন, বহুত শিক্ষিত, হ্যাঁ, ঘাস কাটে বয়ে বয়ে। একটা চাকরির জন্য জুতা ক্ষয় হইয়া 3-4 জোড়া শেষ, মুরুক্ষের অধীনে এরপরে চাকরি করে। আমি চিনি, মানে যে মিয়া বস, গার্মেন্টসের মালিক, ওই হলো একেবারে গন্ড মূর্খ। আর ওই ম্যানেজার সাহেব যিনি অধীনে চাকরি করে, উনি ডক্টরেট করা বিদেশ। তো কি তাহলে বেশি পড়লে দুনিয়াবি বেশি উপার্জন হয়? এটাও তো ভুল কথা। কারণ অনেক মূর্খ লোক আছে যাদের কোটি 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 টাকা নাই। এমন আমাদের লাকসামে একজন আছে, আমাকে বাড়ি ঢাকা শহরে একটা পূর্ণাঙ্গ মডেল টাউনের মালিক। মডেল টাউন বুঝেন, মানে একটা বিল্ডিং না, একটা বিশাল বড় এলাকা মনে করেন। এলাকার সবগুলো পুরা এরিয়াটার মালিক। বেটা বেটা একবারে গন্ড মূর্খ। আমরা দেশে কয় হেরে, হে পেপার উল্টাইয়া ধরে। পেপার কেমনে ধরে এইটাও জানেন, পেপারটাও বাউ করে ধরতে। এমন মূর্খ, কিন্তু হাজার হাজার কোটি টাকার মাল। তো কি হয়েছে? এজন্য এর অর্থ হলো এটা, ওই শব্দের মধ্যে, অক্ষরের মধ্যে, বইয়ের মধ্যে রিজিক না, রিজিক আসমান। অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আসমানে রিজিক, আল্লাহ বলেন অফিস সামাই রিজকুকুম, তোমাদের রিজিক আসমান, তোমাদের রিজিক আসমান। অর্থাৎ ওইখানে আল্লাহ তাআলা যার জন্য যা বরাদ্দ করেন, এটা একদম সহজ বিষয়। এটা মানলে জীবন একদম সহজ, যে আমার জন্য তাই আসবে যা আমার জন্য আল্লাহ তাআলা বরাদ্দ করছে। পড়ার বিনিময়ে আসবে আমার তকদিরের কোন, না পড়ার বিনিময়ে আসবে তো আমার তকদিরের মনে। অর্থাৎ যাকে আল্লাহ যেভাবে দিবেন, কে কোথায় নড়াচড়া করবে, আল্লাহ তাআলা এটা সিদ্ধান্ত করা আছে। বলে আমি তাহলে হুজুর কামাই রোজগারি বন্ধ করি, চাই করতে আইয়ে, আপনি বন্ধ করে চান করতে গায়ে, আপনি দেখেন করতে গাছ। অর্থ হইল আপনি পারতেন না। যার জন্য যখন যেই মুহূর্তে সে কোথায় থাকবে, এটা তো আল্লাহর ফয়সালা আছে। তো কাজে আপনি কাম না কইরা আপনার বাপের ক্ষমতা অনেক হইয়া দেবে, কারণ এইটাই তো তাকদীর। কথা বুঝেন না? এটা তো লেখাই আছে আপনার লাগবে, তা আপনার জন্য লেখাই আছে আপনার
রিজিক সৌদি আরব রিয়াদে, আপনি এনে ভাত খাইবেন, আপনার বাপে খাবাই তার গুণগান করেন, ঠিক এই সময় মতো আপনাকে মালিক কই পাঠাই দিবে, আপনার রিজিকের জায়গা পাঠাই দিবে, কর্মের জায়গা পাঠাই দিবে। এজন্য আল্লাহ তাআলা যার জন্য যেভাবে বন্টন করছেন ওইভাবেই হয়। নাহলে পঙ্গু মানুষ, অসল মানুষ, অক্ষম মানুষ, ওরা খায় কেমনে? ওর জন্য আল্লাহ এভাবেই লিখে রাখছেন কার মাধ্যম হইয়া খাবে, কে খাবে। আমি অনেক সময় বলি যে অনেকেই মনে করে উপযুক্ত বয়স হয়ে গেছে কিন্তু বিবাহ করে না, কয়েকজন বউ খাওয়া মুখের থেকে। অপদার্থ এটা বুঝে না যে যেই মহিলাকে আমি বিবাহ করব, মহিলা ওই মেয়েটা তোমার বাড়িতে আসবে, তোমার বউ তো বেডি বুঝি আইয়া লাগবে তোমার বাড়িতে, আর বেডির ভাত তরকারি থাকবো বাপের বাড়ি। কথা বুঝেন নাই? আমি যার রিজিক মহিলা, তো মহিলা আইসা করবে ঢাকা, আর মহিলার রিজিক থেকে যাইব কুমিল্লা। মহিলা তো মহিলার রিজিক নিয়েই আসবে, আসবে না? কথা বলেন। যার রিজিক সে তারটা নিয়ে আসবে কিনা, তো সহজ বিষয়। ওই নারী তো তার রিজিক নিয়েই আসবে। এতদিন বাবার মাধ্যমে সে উপার্জন হইতো, আল্লাহ এভাবে সিস্টেম রাখছে, আজকে স্বামীর মাধ্যমে উপার্জন হবে, সেটাই আল্লাহ রাখছে। এ তো সবকিছু সাজানো। আল্লাহর এই কায়নাতে, আল্লাহর এই সৃষ্টিতে আল্লাহ বলছে একটি বিষয় অপরিকল্পিত, এলোমেলো, আল্লাহ বলছে এমন কিছু না। এমন কিছু কি আল্লাহ জাল্লা কিছু না। হ্যাঁ, আল্লাহ তাআলা বলছে আমি সবকিছু, অকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, কুল্লুন ফি কিতাবিম মুবিন, কায়নাতের সবকিছু আমি আল্লাহ তাআলা স্পষ্ট তাকদীরের মধ্যে লিখে রেখেছি। ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন, শুকনা কিংবা ভিজা, জলে কিংবা স্থলে, আল্লাহ বলে যেখানে যা সব কিছু আমি আল্লাহ সুস্পষ্ট কিতাবের মধ্যে লিখে রেখেছি। একটা পাখির নড়াচড়া, একটা পিঁপড়ার হায়াত সিদ্ধান্ত করা আছে, যার কারণে পিঁপড়া আমার থেকে বাচ্চা গেছে, ওই নিয়ে আবার টিপ দিয়ে মেরে গেছে। একটা মশার হায়াত সিদ্ধান্ত করা আছে, যার কারণে আমি বাড়ি দিছি আর এটা মরে নাই, উড়ে গেছে, কিন্তু হে বাড়ি দেওয়া নেই, থাপ্পড় দেওয়াতে মরে গেছে। ফায়সালাই এভাবে সিদ্ধান্ত করা সব। এখানে সামান্য পরিমাণ অপরিকল্পিত এলোমেলো নাই। লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহ বলেন আমার সৃষ্টিতে কোনো পরিবর্তন হবে না, কোনো পরিবর্তন হবে না। এজন্য আমাদের এটা বোঝা উচিত। আপনাদের দিলের মধ্যেই ইয়াকিন নেন, নিজের মধ্যেই বুঝেন, নিজের স্ত্রী, নিজের সন্তান এবং নিজে হারামের উপরে জিন্দিগি চালায়েন। এই বাটপারি সিটারি আয়, এই 2 নম্বরই 3 নম্বরই আয়, সুদের টাকা, কিস্তির টাকা, হারাম টাকা, লোনের টাকা, আল্লাহর নাফরমানি করা টাকা, সুখ হয় না, ইজ্জত হয়। প্রত্যেক